মেহের বাড়ি নাই ভাবি? না তো ভাই, আম্মাও নাই, আপনার গাড়ি বাড়ি গেছে, সেও নাই। তা খুঁজতেছেন কে বকু ভাই? কিছু টাকা ধার নিতেন, একটা খাসি কিনবো। কে আপনি কি বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? না ভাবি, বিয়ে ঠিক হয় নাই। ওই ছাল পাল বুদ্ধি দিছে, দরকার খাসি মানত করে নতুন করে শুরু করবে। বকু ভাই, আজ কয়দিন হলো আমি চিন্তা করতেছি আপনাকে একটা বুদ্ধি দেব। খাসি দরগায় মানত করতেছেন, দেন, সমস্যা নাই, কিন্তু আমার মনে হয় না এটা দিয়ে ভালো কিছু হবে। আপনি আগে ওসব কথা মুখে নেন না তো ভাবি। এমনিতে কালকে রাত্রিবেলা চাচার কাছে খাসি কেনার জন্য টাকা চাবের গেছিলাম, মেলা আবারও ঝগড়া হয়ে গেল। খালি পদে পদে বাধা আসতেছে, বুঝছেন ভাবি? সেই জন্য তো করছি বকু ভাই, দেখা দেখি ঘটক গাছ দিয়েন এসব দিয়ে আসলে আপনার বিয়ে হওয়া কঠিন। নতুন লাইনে চিন্তা ভাবনা করে একদিন লাগবে। নতুন লাইনের জন্য তো খাসি কিনবে চাচ্ছি ভাবি। এটা নতুন লাইন মানে খাসির লাইন না, আপনার প্রেম ভালোবাসার লাইনে একদিন লাগবে। আমি একজন পাগল ছাগল মানুষ, প্রেম ভালোবাসার আমি কি বুঝি? পাগল হয় তো প্রেম ভালোবাসা বেশি বুঝে। মানুষ প্রেম ভালোবাসা করিয়ে পাগল হয়ে যায়। আপনি তো পাগল হয়ে রয়েছেন, খালি ভালোবাসা শুরু করে দিলেন। শোনেন, প্রেম ভালোবাসা করিয়ে আপনারা যদি দুইজন রাজি থাকেন, তাহলে পরে কেউ আপনার কাছে বিয়ে ঠেকাতে পারবে না। বুদ্ধিটা তো আপনি ভালোই দিচ্ছেন ভাবি, কিন্তু এই লাইনে তো আমার কোনো জানাশোনা নাই। আমার সাথে কিরা প্রেম ভালোবাসা করবি কোন? এ লাইনে কারও জানাশোনা থাকে না, কিন্তু লাইনে খাড়া গেলে প্রেম ভালোবাসা আপনা আপনি হয়ে যায়। আচ্ছা, আপনি এখন চোখ বন্ধ করেন তো, বন্ধ করেন। এখন মনে মনে ভাবে দেখেন তো, আপনার চোখের ভিতরে কার মুখটা হাসি ওঠে? এবার চোখ খুলেন, কিছু দেখলেন? মিথ্যে কথা কও না ভাবি। লাইলিক দেখার পরের থেকে খালি লাইলির মুখকে নিয়ে আমার বুকের ভিতর খালি ভাসি ওঠে। লাইনে খাওয়া দিতেন, খালি ভালোবাসা শুরু করবেন। যান, এখন লাইনের কাছে যান, লাইর সাথে দেখা করিয়ে দরকার হলে আপনার মনের কথাটা খুলে কর। লজ্জা পানি চলে রাখি, নিজের কাজ নিজে করা লাগবে। কত গার্জিয়ান করতেছে, বছরের পর বছর নষ্ট করতেছে, খালি কাপড় তো ছিঁড়ে ফেলাবেন তো। আচ্ছা তুফা, তোর কি মনে হয় বকু কি খাসির টাকা জোগাড় করবার পারবি নি? খাসির টাকা নেই, তুই এত অস্থির কেন শহীদুল? সত্যি করে কত, ঘটনাটা কি? আর ঘটনা আর কি, খাসি কিনে যত তাড়াতাড়ি দরগায় দেওয়া যাবি তত তাড়াতাড়ি অ্যাকশন হবি। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। দোস্ত, তুই যখন সবই বুঝতে পারিস, তাহলে তোরে আমি সত্যি কথাটাই কই, খাসির টাকাটা আমার খুবই দরকার রে বন্ধু। তার মানে তুই দরগায় খাসি দেওয়ার নাম করে বগুর টাকাটা মারি দিবি? দেখ শহীদুল, আমি কিন্তু সের মধ্যে নাই, ও ধর্ম ডাকাতে কাম করা যাবে না। এই এই দোস্ত শোন বাবা, দোস্ত এই এখানে আমি। খারাপ খারাপ হলো কিছু তুমি? আমি মাইপে দেখাবো, আমি তোমার চেয়ে খাটো না। আসো। এতদিন হয় বিয়ে হয়েছে, তুমি যে আমার সাথে খাটো সেটাকে মাইকে প্রমাণ করা লাগবে আজকে। অবশ্যই তুমি কলেই তো আমি মানতে পারবো না যে আমি তোমার চেয়ে খাটো, আর সেই দুঃখে তোমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আসো। খারাপ খারাপ, আমি না আমাকেই করে দিচ্ছি, তুমি আমার সাথে খাটো। যাও, আমার কাম করতে দাও। দেখো দুষ্টা, তোমার কথা শুনে কিন্তু আমি সারা রাত ঘুমাতে পারিনি, বুঝছো? মানুষের কাছে শুনেই তোমার ঘুম হারাম হয়ে গেছে। আর মাকে যদি দেখো সত্যি সত্যি তুমি আমার সাথে খাটো,
তাহলে সারা জীবনের ঘুম হারাম হয়ে যাবে না। সেই কথা যদি বকু পাগলার কোন রকম কানে যায়, সে তো চাউর ভাবে সারা গ্রাম প্রচার করে দিবি, তখন কি হবি? কোথায় কোথায় বকু বাগলের ভয় দেখানো হচ্ছে কি জন্য? আমি নিশ্চিত আমি তোমার সে 100 লম্বা ভালো লম্বা আছি। আসুক আম্মা, আসুক আম্মার সামনে মাঝে দেখো। বকু, আমি তো তোর জন্য অপেক্ষা করতেছি, তোর সাথে জরুরি কথা আছে। আর জরুরি কথা কয়ে কি হবি দোস্ত তুফা? আমি তো খাসি কেনার টাকা জোগাড় করে পারি নাই রে। ভালো হয়েছে, শহীদুল তো তোর সাথে 2 নম্বরই করতেছে, খাসির টাকা মারি দিবি। আল্লাহ, কি করছো তুই? ও তো পয়লার থেকে আমার সাথে 2 নম্বরই করতেছে। আচ্ছা তুফা, একটা কথা কত, আমি তোমার কি ক্ষতি করেছি? আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে। তুই কিন্তু শহীদুল কোনো টাকা পয়সা দিবি না, সে কিন্তু তলে তলে তোর চাচার পক্ষে কাজ করতেছে। হে, খালি তলে তলে করবে কে? সে তো প্রকাশ্যে এই কাম করতেছে। কে এবার লাইলিক সে কি ধরনের কোশ্চেন করলে তোর মনে নাই? দোস্ত রে, আমাকে একটা বুদ্ধি দে না, মানে কি করলি পরে আমার বিয়েটা হবি? মানে মেহের বউ করছিল কি যে এই দেখা দেখি করে নাকি আমার বিয়ে হবি না, প্রেমের লাইনে আগে বের করছে। ফাইন ফাইন বুদ্ধি দিছে। আর আমি তো তোকে একথা কথা চাচ্ছিলাম, আগাই যা, মিলা গেছে, তুই চোখ বন্ধ করে আগাই যা। পয়লা লাইলিক দিয়ে শুরু করে বের করছে। দোস্ত, আমি কি তাহলে লাইলির সাথে দেখা করবো? অবশ্যই দেখা করবো, খালি দেখা না, সুযোগ পালি তাক আই লাভ ইউ কয়ে দিয়ে আসবো। তুই কি কথা করছো? আমি তাকে আই লাভ ইউ কব, সে যদি রাখ হয় তার গার্জেনের কাছে যদি কয়ে দেয়? পয়লা পয়লা রাগ হইবারই পারে, এটা কোনো সমস্যা না। সেই রাগ আমি মাটি করে দেওয়ার ব্যবস্থা করছি। আর ওই কিনু ফকির আছে না, ওই কিনু ফকির কাছ থেকে তোর জন্য আমি 1 শিশি পানি পড়া এনে দেবো। সে পানি পড়া তুই লাইলির গায়ে কোন রকম যদি 1 ফোঁটা ছিটে দিবার পারিস, তাইলে মনে কর এমন প্রেম হয়ে যাবে, সে তোক ছাড়া আর কিছু বুঝবে না। তুই কি কথা করছিস দোস্ত? পানি পড়া ছিটি দিলে পারে কি প্রেম হয়ে যাবে? অবশ্যই, আমি নিজে সাক্ষী। তোর ভাবে তো আমি এই বুদ্ধি করে পাইছিলাম। কি হয়েছে রে সাত সকালে? সাত সকালে আবার কি দেখিস? হ্যাঁ, তোমার ভাসতে যা শুরু করেছে তাতে তো রাত দুপুরে ছুটি আসা লাগবে। আরে হইছে কি, এত উত্তেজনা হয়েছে ওকে? এই উত্তেজনার দেই যাও কি? হ্যাঁ, আমার তো গায়ে আগুন জ্বলতেছে। তা আগুনটা দিল কিটা তোমার শরীরে? কিটা আবার? ওই যে আপনার ভাসতে বকু পাগল, তাকে আগে শাস্তা করেন, না হলে আমার গায়ের আগুন নিতেছে না। আরে উত্তেজনা না হয় ঘটনাটা কি চাচার সামনে খুলে কও। চাচা তোর বকুক পাগলাকে শিখাই দেয় নাই তোমার শরীরে আগুন দিবার। ঘটনা খুবই গুরুতর। সারাদিন কাজ কাম করে এসে রাত্রে যদি একটু আরামে ঘুম পাড়বি না পারি, এই তোমার ভাসতে সারা গ্রাম শেষা মাথায় করে, কারো ঘুমাবে দেয় না। ঘটনা সত্যি চাচা, আপনি নিজেও মনে হয় শুনেছেন, সারা গ্রাম শুদ্ধ লোকজনরে গালিগালাজ করতেছে। আর সকলের করছে সবার বউ আছে, তার নেই কেন? সবার বউ আছে এর জন্য নাকি সারা গ্রামবাসীর অপরাধ? খালি গালি গালা দিই না, আমার ঘরের কাছে যা রীতি রকম ভাবে আমাকে অভিশাপ দিচ্ছে, আমার বউ মরে না কে? আমার মনে হচ্ছিল কি ইচ্ছা করে একটু সাহায্য করে দিই। তা দেও নাই কে? তোমার নিষেধ করেছে কেটা? সে তো খালি তোমাকে না, আমার কাছে টাকা দাবি করেছে, দেই নেই দেই আমার যা ইচ্ছে তাই করছে। এবার মনে কয় মেন্টাল না পাঠালে আর হচ্ছে না। মেন্টালে যদি নাই দেন, আবার তো বিয়ে দিয়ে তার মাথাটা ঠান্ডা করে। আরে ভাই, বিয়ে যে তোমরা দিবার কও, পাগলের সাথে বিয়ে দেওয়া মানে একটা মেয়ের জীবন নষ্ট করা। সিনেমার মধ্যে দেওয়া নাই, পাগলের সাথে বিয়ে দিয়ে এসেছে বউটা হত্যা করে ফেলা যায়, তারপরে গ্রাম শুদ্ধ মানুষের জেল জরিমানা টানাটানি। তখন তো আপনারাই ফাইসবেন। তাহলে তার মেন্টালি দিয়ে দেন, আর না হলে যতদিন মেন্টালি না দেন সে বলতে বাজে রাখেন, গ্রামের লোক একটু শান্তি পায়। ভালো বুদ্ধি দিতে দেখি ভাবি।
আপনি মামার বাড়িতে গেছিলেন, সে কি কিছু কইছে? তার কথাবার্তা শুনে তো ভালো ঠেকলো না বৌমা। বকু তো মিথ্যে কয় নাই। বকুর বিয়ে নিয়ে তো সে কিছুই ভাবতেছে না। আমার সে কথা তো এমনি বোঝা যায়। মামা যদি বকু ভাইয়ের বিয়ে নিয়ে ভাবলো নে, তাহলে কি বিয়ে এতদিন থেকে থাকে? আপনি কোন তার 2 ছেলের বিয়ে হয়েছে না? বিয়ের কথা তো কয় না, উল্টো তাক নাকি মেন্টালে ভর্তি করাবে এই কথা কয়। আরো যে কত আছে এটা কথা কয় রে বৌমা। বকু পাগলা, তাক বিয়ে দিলে সে নাকি তার বউকে মাইরে ফেলাবে। আম্মা, আমি কিন্তু জানি মামা কিছুর জন্য বকু ভাইয়ের বিয়ে দিচ্ছে না। বকু ভাইয়ের বাপ দাদার সম্পত্তি গ্রাস করার জন্যই মামা বকু ভাইয়ের বিয়ে দিচ্ছে না, তা পাগল বানানোর চেষ্টা করতেছে আম্মা। কেন লাইলি, তোর রুমালালা তোর রুমালের খোঁজে আইসলো না? মনে হচ্ছে তোর রুমালওয়ালা দেখার জন্য তোর পরাণ ফুটতেছে। আমার পরাণ ফুটে কি লাভ আছে? সে তো পাগল হয়েছে তোক দেখি। পাগল হয়েছে না ঘোরার দিন। পাগল মানুষের কোনো কথা বিশ্বাস আছে? দেখ, সে রুমালের কথা মনে ভুলেই গেছে। ঠিকই কইছো। আমি তো ভাবছিলাম রুমালের ওসিলা এসে হাজির হবে। কিসের জন্য? আমি এখানে কিসের জন্য? আমি এখানে আসলাম কিসের জন্য? তাই তো জায়গাটা তো চিনা চিনা লাগতেছে। কিনা আমাকে পাঠালো কিনা? হ্যাঁ, পাগলামো করেন তাই না? পাগলামো ছুটাই দিব, দেখবেন। দেখার কথাই তো কয়া দিছে না, মানে দেখা দেখির লাইন বাদ দিয়ে মানে নতুন লাইন। ঘটনা হয়েছে কি, ওই যে আমার যে ফুফিয়াতো ভাই, মেহের ছোট ভাই, তার যে ওয়াইফ জুসনা ভাবি, সে আমাকে বলল কি যে আপনি সুযোগ পালি করে একবার ওই লাইলির সাথে দেখা করে আসেন। ছোট ভাইয়ের বউ আপনি ভাবি হয়? আরে সবই হচ্ছে ভং। পাগলের ভান করে মনে করেছে পার পেয়ে যাবে। বিশ্বাস করেন আমি পাগল না, কিন্তু সমস্যা হচ্ছে কি যে আমার তুফাও বুদ্ধিটা দিয়ে দিছে। কইছে যে আমার তো বিয়ে হচ্ছে না, তাই যদি ওই দরগায় আমি খাসি মানত করি তালি পরে হয়তো কাম হয়ে পারে। কিন্তু ওই জুসনা ভাবি সে কিন্তু অন্য কথা কইছে। সে কইল কি যে ডাইরেক্ট প্রেম ভালোবাসার লাইনে যাওয়া লাগবে। তুফাও করছিল যে সুযোগ পালি পরে আমি যেন আই লাভ ইউ কয়া দেই। আপনার এত বড় সাহস! এই আব্বাক ডাকতো, তার পাগলামি ছুটাই দিক, তার আগে ওরে ধর। বিশ্বাস করেন লালি আপা, আমি পাগল না। আমি কিন্তু আপনার আই লাভ ইউ কই নাই। আমি ওই জুসনা ভাবি কইছিলাম যে ভালোবাসার লাইনে তো আমার কোনো জানাশোনা নাই, শুনে আমি আপনাকে ডাইরেক্ট বিয়ে করবে চাই। আপনি বিশ্বাস করেন আপা, আপনি প্রথমদিন দেখার পরে না খালি আপনার ছবি খান আমার মনের ভিতর মানে ক্ষণে ক্ষণে ভাসি ভাসি উঠতেছে। ওকে মারবি? এই আমি একটা মানুষ এনে অভিমান করে বসে রয়েছে, কারো চোখেই পড়তেছে। ওর বিক্রম করে তোমার অভিমানের চাইতেও কঠিন বিষয় যে আমার দেখা লাগতেছে, সেই জন্যই চোখে পড়তেছে না।
আমার হিট মারে কথা করছো, কি এমন বড় ঘটে গেল সেটা তো বুঝতে পারলাম না জুসটা। আচ্ছা, তুমি কি জানো তোমার মামা কিসের জন্য বকু ভাইয়ের বিয়ে দেয় না? এই পাগল ছাগলের সাথে কিটা মাইয়ে বিয়ে দিবে? পাইতে ওই একই কথা। আরে বাবা, তোমার মতো গাদা কাটিং চেহারা সাওয়ালের সাথে আমার বাবা যদি আমার বিয়ে দেয়, তাহলে বকু ভাইয়ের বিয়ে দেবে কিসের জন্য? বকু ভাইয়ের চেহারা কাটিং কি তোমার সাথে খারাপ হবে? হ্যাঁ, আমার তো সবই দোষ। লম্বায় 6 ফুটের কাছাকাছি হয়ে বলে তোমার সেই খাটো। আরো কত কিছু কবে, কি আর কবো। ওরে বাপরে, হয়েছে, আমাকে মাফ করে দেন। আপনার চেহারা নায়ক রাজ্জাকের মতো সুন্দর হয়েছে। তো বাদ, আমি যে কথা করছি সেটা হচ্ছে বকু ভাইয়ের চেহারা কাটিং এর চাইতে অনেক খারাপ চেহারার সাওয়াল পালেরও তো বিয়ে হচ্ছে। আর তুমি তুমি তো একদিনের জন্য হলেও বকু ভাইয়ের বড়, তাই না? তো তার বিয়ের উদ্যোগটা তোমার নেওয়া যায় না? বাদ দাও তো জুসটা, বকুর বিয়ে নিয়ে তো মাথা না ঘামাইলে চলবি। মামা যদি জানবার পারে তাহলে কিন্তু সমস্যা হবার পারে। সমস্যা হবে মানে? তাহলে কি আমি যে সমস্ত কথাবার্তা শুনতেছি সেটাই ঠিক? বকু ভাইয়ের বাপের সব সম্পত্তি বিরাজ করার জন্য বকু ভাইয়ের তোমার মামা বিয়ে দিচ্ছে না, তার পাগল সাব্যস্ত করার চেষ্টা করতেছে। কি হলো, তুমি কথা বলছাও না কেন? তাহলে কি তুমি সব জানো? আমি জানি না জানি কি লাভ, গ্রামের সকলেই তো কম বেশি এগুলো জানে। তুমি যাই না কোনো কথা কও না কেন? আমি খবর যে মামা সত্যি হওয়ার ঠেকা কি। মামা একদিন নিজের মুখে কয়েছি, সঙ্গে এসব নিয়ে বেশি মাথা কামাইস নি, অসুবিধা কি, বকুর বাপের যে সম্পত্তি আছে সেখান থেকে তোর মায়ের ভাগে একটু বেশি দিয়ে দিবেন, বুঝছো? সিমের, আমি তোমাকে খুব সহজ সরল সাদা মনের একজন মানুষ ভাবতেন তোমার চেহারা বুদ্ধি যাই হোক, তোমার মনটা অনেক বড়, কিন্তু তুমি তোমার আসল চেহারা দেখাতে লাগছো। এত খারাপ তুমি, এতিম অসহায় মানুষের সম্পত্তি গ্রাস করার জন্য এত লোভ তোমার। কি করে পারছো? সে না তোমার ভাই হয়?